বর্তমানে যমুনা টিভি চ্যানেলের এই ভিউজগুলো লক্ষ্য করুন। অন্যদিকে সময় টিভি, চ্যানেল 24, আর টিভি এবং এনটিভি এই চ্যানেলের ভিউজগুলো একবার লক্ষ্য করুন। কি দেখতে পাচ্ছেন? সময় টিভি তাদের নিউজ করার কারণে জনগণ উত্তম মাধ্যম দেয়। অন্যদিকে যমুনা টিভি তারা তাদের নিউজ করার কারণে সাংবাদিককে স্লোগানে মুখরিত করে তোলে। হঠাৎ করে যমুনা টিভি চ্যানেলের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তা আমি বলছি না, আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেরাই বলছেন। একটা টিভি চ্যানেলের একটা নিউজ লক্ষ্য করুন। কি দেখতে পাচ্ছেন? ঠিক এই একই নিউজটা আপনি যমুনা টিভিতে লক্ষ্য করুন। কি দেখতে পাচ্ছেন? তাদের এই নিউজ প্রেজেন্টেশনের ব্যতিক্রমী কারণে তারা আজ এতটা জনপ্রিয়তায় পৌঁছেছে। হঠাৎ করে একটা কথা বলে রাখা ভালো যে এই আন্দোলন শুরু হওয়ার আগে যমুনা টিভির সাবস্ক্রাইবার সময় টিভির তুলনায় 5 মিলিয়ন কম ছিল, তবে এখন মাত্র 8 লাখ সাবস্ক্রাইবার কম আছে সময় টিভির তুলনায়। আশা করা যাচ্ছে 2 সপ্তাহের ভিতরে যমুনা টিভি সময় টিভিকে পিছনে ফেলে যাবে। এছাড়াও তারা আল জাজিরাকেও পিছনে ফেলেছে এই যমুনা টিভি। এছাড়াও এই যমুনা টিভিকে আরেকটা কথা বলে রাখা ভালো, এই যমুনা টিভি কোটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই পুরো ছাত্রদের পক্ষে ছিল। এর আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি, এবং এ নিয়ে তারা প্রতিনিয়ত নিউজ পৌঁছে গেছে। আপনি অন্যান্য টিভি চ্যানেল বা ফেসবুক পেজ লক্ষ্য করতে পারেন, তারা খেলাধুলার খবর দিয়েছে, তারা কৃষি আন্দোলন বিষয়ে খবর দিয়েছে, তবে যমুনা টিভি প্রতিনিয়ত এই আন্দোলনের আপডেট দিয়ে চলেছে। তাই একজনের কাছে আপনি যখন প্রতিনিয়ত একটা বিষয়ের উপর আপডেট দিতে থাকবেন তখন এটা তার কাছে গ্রহণযোগ্যতা পাবে। ঠিক তেমনই এখন জনগণের কাছে প্রাধান্য পেয়েছে এই যমুনা টিভি।